বর্তমান সৌদি সরকার যে তবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে, যে কথা বলতেছিলাম, সাধারণ মানুষ যেই জিনিসটার মাধ্যমে দিন শিখে এটাই হলো তাবলিগ জামাত। কথা বলেন ঠিক না বা ঠিক? সাধারণ মানুষের দিন শিখার সবচাইতে বড় মাধ্যমের নাম কি? তাবলিগ। এই তাবলিগ জামাতকে যদি নিষিদ্ধ করা হয়, এটা মুসলমানেরা সহ্য করবে? এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি তাবলিগ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে বলতেছে? আল্লাহর নবীকে কি করার কথা বলতেছে? তবলিগ করার কথা। কি দিয়ে তবলিগ করবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি কি করেন? তাবলিগ করেন, ইসলাম প্রচার করেন। তাহলে বোঝা গেল ইসলাম প্রচারের সবচাইতে বড় মাধ্যম হলো তাবলিগ। বিভিন্নভাবে ইসলাম প্রচার হয়। বক্তারা এরকমভাবে কোরআনের ময়দানে কি করে? কোরআনের কথা বলে বলে ইসলাম প্রচার করে। মাদ্রাসার হুজুরেরা সেখানে ক্লাসে দর্শ দেয় এবং গ্রামের মধ্যে একদল মানুষ তারা কি করে? এরকমভাবে তবলিগ জামাতে সময় দিয়ে দিয়ে তারা এরকমভাবে দিন শিখে। আজকে আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আর মুসলমানদের দিন শিখার সবচাইতে বড় মাধ্যম হলো তাবলিগ। এই তাবলিগের বিরুদ্ধে যারা কথা বলবে তারা কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে না। কথা বলেন ঠিক না বা ঠিক? তাবলিগের বিরুদ্ধে কোনো মুসলমানের বাচ্চা কথা বলতে পারে না, কোনো মুসলমান তাবলিগের বিরোধিতা করতে পারে না। আজকের এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সৌদির বাদশা আব্দুল্লাহ বিন সালমান তাবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে, মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। তাবলিগ জামাতকে নিষিদ্ধ করবে এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বা ঠিক? এজন্য তাবলিগ জামাত দিন শিখার একটা সবচাইতে বড় মাধ্যম, সবচাইতে একটা ভালো ভূমিকা পালন করে। আজকে সেই তাবলিগ জামাতকে এই সৌদির বাদশা নিষিদ্ধ করে দিয়েছে। সৌদিতে সিনেমা হল চালু করেছে, নাউজুবিল্লাহ। রসুলের দেশে, আল্লাহর রসুলের দেশে সিনেমা হল চালু করেছে। এটাকে আমরা মুসলমান হিসাবে মেনে নিতে পারি? পারি না। আমাদের ধর্মের নাম কি বললাম? ইসলাম। ইসলামের বিরুদ্ধে যুগে যুগে যারাই কি করেছে? বিরোধিতা করেছে, কটূক্তি করেছে ইসলামকে নিয়ে, তাদের শাস্তি দুনিয়াতে হয়েছে না হয় নাই? ফেরাউন বিরোধিতা করেছিল মুসা আলাইহিস সালামের সাথে, করছে কি করে নাই? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিরোধিতা করছে কি করে নাই? বিরোধিতা করে টিকতে পারছে? আল্লাহর রসুলের সাথে আবু জেহেল বিরোধিতা করছে কি করে নাই? টিকতে পারছে? লাভবান হইতে পারছে? ধ্বংস হয়ে গেছে। এজন্য আজকের এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মুসা আলাইহিস সালামকে পারে নাই ফেরাউন নীল নদে ডুবাইতে, ইব্রাহিম আলাইহিস সালামকে পারে নাই নমরুদ আগুনে জ্বালাইতে, মাছ পারে নাই ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলতে। এই নাস্তিক বেঈমানেরাও পারবে না ইসলামকে বাংলার জমিন থেকে উঠায়া দিতে। কথা বলেন ঠিক না বেটি? ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি আর দাসত্ব করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার জন্য। আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই মুসলমান, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা এখানে যারা আছি আমাদের নাম কি? আমাদের নাম কি? মুসলমান। আর আমাদের ধর্মের নাম ইসলাম। আজকে ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, ইসলামকে নিয়ে যারা ব্যঙ্গ করে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, তারা কি মুসলমানের বাচ্চা না ইহুদি খ্রিস্টানের বাচ্চা? আজকে বর্তমান ইসলাম নিয়ে সবচাইতে বেশি ষড়যন্ত্র হচ্ছে সৌদি আরবে। আপনারা হয়তো অনেকে দেখেছেন, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকে ভাইরাল হয়েছে
বর্তমান সৌদির যে বাদশা আব্দুল্লাহ বিন সালমান, এই শয়তান তবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, তবলিগ করা এটা কি ফরজ না নফল? তবলিগ করা ফরজ না নফল? ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী আমি আপনার ওপর যে কোরআন নাজিল করেছি এই কোরআনটা সত্য সহকারে নাজিল করেছি। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মধ্যে সব কিছু আছে, কিন্তু তিনটা জিনিস নাই। কয়টা? তিনটা। এক নম্বরে মিথ্যা নাই, কি নাই? মিথ্যা আছে কোরআনের মধ্যে। দুই নম্বরে ভুল নাই, কি নাই? ভুল নাই। তিন নম্বরে সন্দেহ নাই। কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নো ডাউট অ্যাবাউট, নো ফলস অ্যাবাউট, ইভেন নো কনফিউশন অ্যাবাউট। আল্লাহর কোরআনের আপনি প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা পৃষ্ঠা গবেষণা করে দেখতে পারেন। সন্দেহ তো দূরের কথা, বিন্দুমাত্র ভুল নেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল আছে? মিথ্যা, সন্দেহ নেই। তাহলে তো আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা মুসলমান। তো আমরা কালেমা পড়ার পরে আমাদের সবচাইতে বড় যেই দায়িত্ব সেটা হলো সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। কি ইবাদত বলেন? শ্রেষ্ঠ ইবাদত। এই নামাজটা কখন ফরজ হলো? সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহর নবী বিশ্ব নবী উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। কোথায়? বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করাইলেন। কি করালেন? 2 রাকাত নামাজের ইমামতি করাইলেন। এজন্যই আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নবীদের ইমাম, নবীদের সরদার। আল্লাহর নবী বিশ্ব নবী যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন জিবরাইল আলাইহিস সালামের সাথে, সেখানে 2 রাকাত নামাজ আদায় করানোর পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহর নবী বিশ্ব নবী রওনা দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। প্রথম আসমানে চলে গেলেন। যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম দরজায় নক করলো। করার পরে ওপর থেকে আওয়াজ আসলো, মান আনতা, কে তুমি? বলল, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। বলা হলো, তোমার সাথে ওইটাকে? বলা হলো, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিজ্ঞাসা করা হলো, ওনাকে কি আসতে অনুমতি দেওয়া হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ওনাকে আসতে অনুমতি দেওয়া হয়েছে, এজন্যই উনি আসছে। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম দরজাটা খুলে দিল। দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবীকে স্বাগতম জানালো, আল্লাহর নবী বিশ্ব নবীকে ওয়েলকাম করে নিল। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে চলে গেল দ্বিতীয় আসমানে। কোথায়? দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সেখানে ঈসা এবং ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালামের সাথে দেখা হলো। কার সাথে? ঈসা এবং ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালামের সাথে দেখা হলো। সেখানে একই প্রশ্ন করা হলো, তোমার সাথে কে? বলা হলো, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলা হলো, ওনাকে কি আসতে অনুমতি দেওয়া হয়েছে? বলা হলো, হ্যাঁ আসতে অনুমতি দেওয়া হয়েছে। দরজাটা খুলে দেওয়া হলো এবং স্বাগতম জানানো হলো, ওয়েলকাম জানানো হলো। এরপরে তৃতীয় আসমানে যাওয়া হলো। তৃতীয় আসমানে যাওয়ার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, কে তুমি? বলা হলো, আনা জিবরাইল, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। বলা হলো, তোমার সাথে কে? বলল, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলা হলো, ওনাকে কি আসতে অনুমতি দেওয়া হয়েছে? বলছে, হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবীর জন্য ইউসুফ আলাইহিস সালাম দরজাটা খুলে দিল। দেওয়ার পরে আল্লাহর নবীকে ওয়েলকাম জানালো, স্বাগতম জানালো। এরপরে চলে গেল চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে গিয়ে নক করলো। ওপর থেকে একই আওয়াজ আসলো। আসার পরে দরজাটা খুলে দিল। দেওয়ার পরে সেখানে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্ব নবীকে ওয়েলকাম জানালো, স্বাগতম জানালো। এরপরে চলে গেল পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। কার সাথে? হারুন আলাইহিস সালামও একই কথা বলল। বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবীর জন্য দরজাটা খুলে দিল। আল্লাহর নবী বিশ্ব নবীকে স্বাগতম জানালো, ওয়েলকাম জানালো। এরপরে চলে গেল ষষ্ঠ আসমান। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো।
কার সাথে? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম একই কথা বলল। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্ব নবীর জন্য দরজাটা খুলে দিল। আল্লাহর নবী বিশ্ব নবীকে ওয়েলকাম জানালো, স্বাগতম জানালো। এরপরে চলে গেল সপ্তম আসমানে। যাওয়ার পরে দরজায় নক করল। নক করার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলল, তোমার সাথে কে? বলল আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলা হলো তাকে কি অনুমতি দেওয়া হয়েছে আসার? বলা হলো হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবীর জন্য সপ্তম আসমানের দরজা খুলে দিলেন। দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ওয়েলকাম, স্বাগতম। 7টা আসমানে 7টা নবী আল্লাহর নবী বিশ্ব নবীকে ওয়েলকাম জানাইলেন। জানানোর পরে আল্লাহর নবী বিশ্ব নবী যখন সপ্তম আসমানে গেলেন, যাওয়ার পরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে আছে। কিসের সঙ্গে? বাইতুল মামুর। এটা হলো ফেরেশতাদের একটা মসজিদ, যে মসজিদটা দৈনিক ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। কত হাজার? যেই ৭০,০০০ ফেরেশতা একবার তওয়াফ করে, এরা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার আসবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলা ফেরেশতা সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। একবার তওয়াফ করলে কিয়ামত পর্যন্ত আর আসবে না। সপ্তম আসমানের শেষ সীমানা সিদরাতুল মুনতাহা। সিদরাতুন শব্দের অর্থ হলো বড়ই গাছ। কি গাছ? সেখানে এমন বিশাল একটা বড়ই গাছ আছে, সেই বড়ই গাছের পাতাগুলো হাতি চেনেন আপনারা? হাতির কানের সমান সমান। আল্লাহু আকবার। হাতির কানের সমান সমান এক একটা পাতা। মুসলিম শরীফের বর্ণনায় আসছে এক একটা ফল মটকা, বড় বড় মটকার মতো। আসমানের শেষ সীমানা, সেখানে একটা কি? বড়ই গাছ। সেই বড়ই গাছকে কি বলা হয়? সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা সেখানে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সরাসরি আল্লাহর নবী বিশ্ব নবী সাক্ষাৎ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন হলো। হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন দুনিয়াতে চলে আসবে, আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবীকে উম্মতের জন্য গিফট হিসাবে 50 ওয়াক্ত নামাজ দান করছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। আল্লাহর নবী বিশ্ব নবী এই নামাজ নিয়ে যখন ফিরে আসতেছিলেন, আসার সময় 6ষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা তো দুর্বল, আপনার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যান। যাওয়ার পরে আল্লাহর কাছে একটু আবেদন করেন, আল্লাহ কমায়া দেয় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে আবেদন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজ কমে দিলেন। বলি আল্লাহু আকবার। তাহলে 45 কমায়া দিলে থাকে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আমি এই 50 ওয়াক্ত নামাজ গিফট হিসাবে, উপহার হিসাবে দান করলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো উম্মত যদি গুরুত্ব সহকারে সঠিক সময়ে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। বলি আল্লাহু আকবার। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব? 50 ওয়াক্ত। আর না পড়লে সওয়াব আছে? কিছুই নেই। আল্লাহর নবী বলেছেন, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল। কয় ওয়াক্ত? ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, আর এইটাকে হালাল মনে করলো যে নামাজ পড়া লাগবে না, ফাকাদ কাফারা, এখানে তাকিদ দেওয়া হয়েছে, সে অবশ্যই অবশ্যই কি হয়ে গেল? কাফের হয়ে গেল। সে আর কি থাকলো না? মুসলমান থাকলো না।